এই তো বাপ, এই তো আমি এসেছি, দেখ। কি কষ্ট হচ্ছে বল আমায়? খুব ব্যথা গো মা, বড্ড ব্যথা হচ্ছে, তেষ্টা পাচ্ছে খুব, বুক ফেটে যাচ্ছে তেষ্টা। জল পেলে প্রাণটা একটু চিরোয়। এই দেখ, আমি জল এনেছি তোর জন্য, দেখ জল এনেছি। এই তো কা কা আমায় ছেড়ে যেও না তুমি মা, বড্ড ভয় করছে, মনে হচ্ছে যেন তুমি চলে গেলে আমি মরে যাব। অমন কথা বলে না বাপ। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা, একটু হাত বুলিয়ে দাও। এই তো দেখ, হাত বুলিয়ে দিচ্ছি আমি। একটু ঘুমাই আমি। কিন্তু গোপাল, ঘুমোলে চলবে কি করে তোর? আমি যে পড়ে আছি কর্তা মশাইয়ের ঘরে, দাসীগিরি করতেছি, আমারও যে খুব কষ্ট হচ্ছে রে গোপাল। কষ্ট হচ্ছে না মা? খুব কষ্ট হচ্ছে না তোমার? আমার কষ্টের কথা কইতেছি না রে, তোকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে আমার। আয় না গোপাল, তাড়াতাড়ি করে কাজ সেরে নে, আমার কাছে ফিরে আয় না তুই। আসবো মা, আসবো আমি। তবে ওঠ ওঠ গোপাল, ওঠ, আর সময় নষ্ট করিস নে, তোকে যে যেতে হবে রাজপ্রাসাদে। তাড়াতাড়ি করে কাজ সেরে 10 কড়া মোহর আনতে হবে তো, তবে যে তোর সাথে আমার দেখা হবে। ওঠ গোপাল, ওঠ ওঠ। উঠবো আমি মা, উঠবো, আমি উঠবো গো মা, আমি উঠবো। এই জায়গা ছেড়ে আমি যাবো, রাজপ্রাসাদে যাবো আমি। 10 কড়া মোহর আমায় আনতেই হবে, 10 কড়া মোহর আমায় আনতেই হবে। চাঁদ, আমার চাঁদ। মা কালী চন্দ্রে বাঁচিয়ে দিয়েছেন। মা আমার কথা শুনেছেন, আমার চাঁদকে আমার মুখে ফিরিয়ে দিয়েছেন। এবার অন্তত সবাই একটু খেয়াল রাখো। না মা, এখন আর আমি আমার ছেলেকে কারোর হাতে ছাড়বো না। বাপ আমার, তুমি ফিরে এসো। বাবা, খুব ব্যগ্র হয়ে জানতে এসো দেখছি। ও এবার কান্না থামা। শত্রুরের মুখে ছাই দিয়ে আমাদের চাঁদ তো অক্ষত অবস্থাতেই ফিরে এসে। এবার এসব বন্ধ কর। গোপাল, এসব কথা কেন বলতে গেলে? তো চাঁদের ভালোর জন্যই। থাক, তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। বিষ্ণুপ্রিয়া যা করেছে ঠিক করেছে। নিজের চোখের জল আমার মুখে সহ্য হয়নি। গোপাল যে এখনো পিলল নে, কিন্তু একটা ব্যাপারে তো নিশ্চিন্ত হওয়া গেল, গোপালের হদিশ ওরা পায়নি। কিন্তু আমার যে দুশ্চিন্তে কাটছে না গুরুমা। তোকে আগেও কয়েছি, তোর অশান্ত মনের হদিশ যেন কেউ টেরটি না পায়। শান্ত থাক। গোপাল,
ওকে খোঁজার মতো কোনো উপায় নেই। আমি তো আর এখান থেকে যেতে পারবো না। তুই যাবি কেন? ভাই পেয়াদা আছে কিসের জন্যে? ওদেরকে পাঠাবো কেমন করে? কোন অজুহাতে পাঠাবো ওদেরকে? আমি বলছি কি করবি। উঠতে হবে গো। পাচ্ছি না যে, একটু জোর পাচ্ছি না। উঠতে হবে আমার। ব্যথা। সহ্য করতে হবে। মার জন্য আমায় সহ্য করতে হবে। শীত লাগছে। বাবা একটু জড়িয়ে ধরো না গো। ধরো না মা, তাহলে শীতটা একটু কম হয়ে যাবে। বাবা না, কাবু হলে চলবে না। মনে জোর আনতে হবে। মা যখন বলেছে আমায় পারতেই হবে, পারতেই হবে। হেরে গেলে চলবে না, হেরে গেলে চলবে। তোমার যা বলার তুমি নির্ভয়ে বলতে পারো। আমি তোমায় সব কথা বলতে বলেছি প্রহরী। আগে আমি বাইরে যাচ্ছি। তুমি কোথাও যাবে না চন্দ্র। প্রহরী তুমি বলো, এইখানে ঠিক কটা তীর কম আছে? আগে মহারাজ, 3খানা তীর কম আছে। এখানে 3টে তীর কম আছে চন্দ্র। এবার তুমি আমায় বলো, সেই তীরগুলো দিয়ে তুমি ঠিক কি করেছো? আমি আশা করছি এবার তুমি আমায় সত্যি কথা বলবে। চন্দ্র, তুমি কি সেই তীরগুলো ছুঁড়েছো? হ্যাঁ ছুঁড়েছি আমি তীর। তীর ছুঁড়েছি আমি। কাকে লক্ষ্য করে? চন্দ্র সত্যি কথা বলো। বাবা তো জেনে গেছে যে আমার ছোড়া তীর মানুষের গায়ে লেগেছে। পেয়াদারা সেই ছেলেটাকে রাজবাড়িতে নিয়ে এসেছে। এবার কি হবে? রাজবৈদ্যকে এক্ষুনি খবর দিন, যে করে হোক এই ছেলেটিকে ভালো করে তুলতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ছেলেটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
cholo, 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 paltai.